দুই নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন, বারাকাল্লাহু ফিকুম। বলছেন যে সম্মানিত শেখ, সংগঠনবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, এ কথাটা কতটা শরীয়ত সম্মত? এ কথাটি একেবারে মিথ্যা কথা। সংগঠন করা শর্ত সাপেক্ষ জায়েজ, যদি শর্তগুলি বিদ্যমান থাকে। সংগঠনের বৈধতার জন্য যে শর্তগুলি ওলামারা উল্লেখ করেছেন, তো সংগঠনের জন্য ভালোবাসা হবে না, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জন্য ভালোবাসা হবে। আর সংগঠন করতে গিয়ে যারা সংগঠন করে না অথবা অন্য কোনো সংগঠন করে আপনার সংগঠনকে, তাদের সাথে যেন কোনো বৈরিতা না থাকে, শত্রুতা না থাকে, আর দল পাকাপাকি না থাকে। এক দল আর এক দলকে ঠেকাবো, ক্ষতি করব, ছোট করব, ডাউন করব, এই সমস্ত কিছু না থাকে, তাহলে সংগঠন প্রয়োজনে জায়েজ, আর প্রয়োজনে অনেক সময় প্রশংসিত বলা যেতে পারে, ভালো যদি সংগঠন দিয়ে গঠনমূলক কাজ হয়। কিন্তু সাধারণত বিপরীতটা বেশি হয়ে থাকে। সংগঠন ওয়াজিব ফরজ কেউ যদি মনে করে, তাহলে সেই ব্যক্তি বেদাতি ধারণা রাখল। কারণ যে বলবে যে সংগঠনবিহীন মৃত্যু হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু, সেই ব্যক্তি যেন সংগঠনকেও ফরজ মনে করে, সেই ব্যক্তি অজ্ঞতায় রয়েছে। এই মর্মে যে হাদিস রয়েছে, যে হাদিসের তারা অপব্যাখ্যা করে, এটি একটি বড় গুমরাহি। যে হাদিসের যেই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ করেছেন, দিয়েছেন, সালাফ যেটা বুঝেছেন সেই বুঝকে উপেক্ষা করে নিজের খেয়াল খুশি বোঝা, এটি কুপ্রবৃত্তির অনুসরণ। সহিহ বুখারী 6531 এবং সহিহ মুসলিমে 3438 নম্বর হাদিস। হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রা মিন আমিরিহি শাইআন ইয়াকরাহু, কোনো ব্যক্তি যদি তার আমিরের এমন কোনো আচরণ দেখে, কথা কাজ দেখে যেটা অপছন্দনীয়, ঘৃণিত, নাজায়েজ কথা কাজ দেখছেন শাসকের, আমির মানে শাসক, আমির মানে দলের সভাপতি সাহেব আর জেনারেল সেক্রেটারি সাহেব, অথবা আমির যাকে নাম দিয়েছেন তার সেই সাহেব, না না, এইসব কিছুই না, বরং যিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, যদি কোনো ব্যক্তি তার আমিরের পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে এমন কিছু আচার আচরণ দেখে যেটা ঘৃণিত, নাজায়েজ, ফালিয়াসবির আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ধারণ করে বেরোতে বলেননি যে আন্দোলন করো, বলেননি যে প্রকাশ্যে সমালোচনা করো, মেম্বারে স্টেজে ভাষণ দাও তাদের বিরুদ্ধে। ফালিয়াসবির আলাইহি, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করা যদি বলা হয়, তো মনে করেন এক শ্রেণীর গুমরা পথভ্রষ্টরা, জঙ্গি মনোভাব যাদের, তারা মনে করেন যে এটা হচ্ছে কাপুরুষত্ব, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তালিম, আর এর বিপরীতটি হচ্ছে গুমরাহি, যা কিছুই রয়েছে। ধৈর্য ধারণ করবে নাজায়েজ কোনো কিছু করলে শাসক। ফাইন্নাহু মান ফারাকাল জামাতা, কারণ যেই ব্যক্তি জামাত থেকে পৃথক হয়ে গেল, এই জামাত মানে রাষ্ট্রীয় জামাত, এই জামাত মানে রাষ্ট্রীয় জামাত, রাষ্ট্রীয় জামাত থেকে, এই হচ্ছে জামাতুল মুসলিমিন মানে রাষ্ট্রীয় জামাত, যে সাংগঠনিক দল জামাত নয়। যেই ব্যক্তি জামাত থেকে মানে রাষ্ট্রীয় জামাত থেকে বেরিয়ে গেল, মানে জঙ্গিবাদে লিপ্ত হলো, নাশকতামূলক কাজে লিপ্ত হলো, ইসলাম দেশদ্রোহিতায় লিপ্ত হলো, দেশের বিরুদ্ধে চক্রান্ত করলো। যদি কেউ জামাত থেকে বেরিয়ে যায় শিবরান, এক বিঘত, মামা তার সেই অবস্থায় মারা যায়, মানে এইরকম খারিজি জঙ্গিদের মনোভাব নিয়ে যদি মারা যায়, ইল্লা মা তামিতাতান জাহিলিয়া, তাহলে সেই ব্যক্তি জাহিলিয়াতের মরণ মরল। এ হচ্ছে হাদিস। তাহলে এই হাদিস রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে বা রাষ্ট্রীয় আমিরের ক্ষেত্রে, কোনো দলীয় আমিরের ক্ষেত্রে নয়, এমনকি বাপের ক্ষেত্রেও নয়। বাপের আনুগত্য ফরজ, মায়ের ক্ষেত্রেও নয়। যে কেউ বাপ মার কেউ নাফরমানি করলে সে জাহিলিয়াতের মরবে, সে কবিরা গুনাহ করল, জি। কিন্তু সেই ব্যক্তি খারিজ অবাধ্য, বাপ মায়ের অবাধ্য, যদি নাফরমান হয় গুনাহগার, জি, আল্লাহ তারপর সন্তুষ্ট।